দুই ধাপে জোড়া সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। তবে এবার একসঙ্গে দুটি তালিকা, অর্থাৎ এ নিয়ে মোট 5টি তালিকা বের হলো। কমিশন সূত্রে খবর, এই দফায় প্রায় 3 লক্ষ ভোটারের নামে নিষ্পত্তি হয়েছে। তবে কতজনের নাম বাদ পড়েছে তা স্পষ্ট করা হয়নি। voters.eci.gov.in এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে নাম আছে কিনা দেখতে পাবেন ভোটাররা। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর 60 লক্ষেরও বেশি যে নামগুলি বিচারাধীন ছিল, তার মধ্যে এখনও পর্যন্ত 43 লক্ষের মতো নামের নিষ্পত্তি হয়েছে। এখনও পর্যন্ত কত নাম বাদ গিয়েছে তা জানা যায়নি। তবে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী শেষের 4 দফায় সাপ্লিমেন্টারি লিস্টে 44 থেকে 46% নাম বাদ গিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। বাদ গিয়েছিল 60 লক্ষের বেশি নাম। কমিশন জানিয়েছিল, দ্রুত সেগুলি নিষ্পত্তি করে অতিরিক্ত ভোটার তালিকায় নাম তুলে প্রকাশ করা হবে। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়। ভিন রাজ্য থেকে আসা কয়েকশো জুডিশিয়াল অফিসাররা এই যাচাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। গত 20শে মার্চ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা ছিল, কিন্তু কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে দিন পিছিয়ে যায়। 23শে মার্চ প্রকাশিত হয় প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এরপর ওই সপ্তাহে শুক্রবারই দ্বিতীয় তালিকা এবং শনিবার তৃতীয় তালিকা প্রকাশ করে কমিশন। তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় 2,10,000 ভোটারের নাম উঠেছে। জানা গিয়েছিল, রোজই এই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সিইও দপ্তর সূত্রে খবর, এখন থেকে আর শুধু শুক্রবার করেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এমনটা নয়। জুডিশিয়াল অফিসাররা যখন যেমনভাবে যতটা ই-সাইন করে দেবেন, সেদিনই সেই তালিকা প্রকাশ করবে কমিশন। সেক্ষেত্রে প্রত্যেক দিনও তালিকা বেরোতে পারে, আবার একদিন বা দুদিন অন্তরও প্রকাশ করা হতে পারে। কমিশনের তথ্য বলছে, প্রথম ও দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা মিলিয়ে মোট 31 লক্ষ নাম তোলা হয়েছে। প্রথম তালিকায় ছিল প্রায় 10 লক্ষ এবং দ্বিতীয় তালিকায় ছিল প্রায় 20 লক্ষের মতো নাম। তৃতীয় তালিকায় কত নাম বাদ গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। আগামী 23 ও 29শে এপ্রিল রাজ্যে 2 দফায় বিধানসভা নির্বাচন। তার আগে সব নামের নিষ্পত্তি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। ফলে বহু মানুষের ভোটাধিকার প্রয়োগ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটের একদিন আগে নাম ভোটার তালিকায় জুড়লেও সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক।